আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যেটি আমার আরেকটা বড় মাহফিল আসছিল কুলাউড়া থেকে, সিলেট কুলাউড়া। কিন্তু আমার কাছে মনে হয় যে ছোট বড় মাহফিল, ছোট বড় না, কোরআনের ময়দান সবই সমান, কথা বলা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বড় বড় ময়দানে কোরআনের দাওয়াত দেন নাই, তিনি ভাঙাচোরা ময়দানে দাওয়াত দিয়েছেন। যে পথে কাটা, যে পথে চলতে গেলে বাধা, যে পথে রক্ত, যে পথে জালিমের পক্ষ থেকে একের পর এক তীর এসে তার বুকে বিদ্ধ হচ্ছে, এরকমের পথ দিয়ে, এরকমের জায়গা দিয়ে তিনি কোরআনে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? পথ দেখে দেখে চলাফেরা করা, এটা হচ্ছে একমাত্র মুনাফিকেরই কাজ। মুনাফিক সুবিধাবাদী জিন্দাবাদ। এই জন্য আপনারা আসছি, আল্লাহ কবুল করছে আপনাদের এখানে, আপনাদের এলাকার মানুষকে আমি অত্যন্ত ভালোবাসি। আমি নিজে একজন যুবক মানুষ, কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন বিদায় এই কণ্ঠ দিয়ে তো মমতাজের মতো গান গাইতে পারতাম, কিন্তু আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ কবুল করছেন কোরআনের ময়দানে মুজাহিদ হিসেবে। এই জন্য আমি আসছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাকে নিয়ে আসছে। এই জন্য আপনারা যারা আছেন অনেক দূর দূরান্ত, অনেক কষ্ট করে আসছি, এখানে প্রাইভেট কারও আসে না, যে রাস্তার অবস্থা, কিন্তু একমাত্র কষ্ট করে এসেছি একমাত্র শুধু আপনাদের ভালোবাসার জন্য, আল্লাহর কোরআনের একটা বাণী প্রচার করার জন্য। কারণ দুনিয়ার পরে এসেছি, আবার চলেও আমাদের যেতে হবে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনকাল স্থান তাগিদে তার প্রত্যেকটা সময়ের হিসাব অবশ্যই আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় তিনি একটা দোয়াই করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে দেন। হিসাব আছে না নাই? মুমিন কখনো ভয় পাবে? মুমিন কোনোদিন কোন নাস্তিককে, কোন বাতিলকে ভয় পায় না। বাইরে থেকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? দেখো না মনেতে ভয়, একটু ইকো মারে। দেখো না মনেতে ভয়, বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা তোমার আমার মালিক আছে, আছে আমাদের আছে আমাদের বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি। ঠিক না? জালিমের আধার থাকবে না বেশি দিন। জালিমের আধার কি বেশি দিন থাকবে? জালিমের আধার বেশি দিন থাকবে না, আলোর কাছে পরাস্তিত হবেই হবে, কথা বলেন ঠিক কিনা?
আসছে পথে আধার নামে, তাই বলে কি ওই বুঝবে বারবার জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে আর বসে থাকা চলবে না। কথা বলে ঠিক কিনা? জালিমের ধান থাকবে না বেশি দিন, থাকবে না তাগুতের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ আল্লাহর কোরআনের পথে চলি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি আমাদের যাচ্ছে সব। রেখো না মনেতে ভয় বান্ধা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। মারহাবা হবে না? আলহামদুলিল্লাহ। কারণ আমরা যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আমাদের রাখেন কে? আল্লাহ। আজকে পৃথিবীতে যা হচ্ছে, যা কিছুই ঘটছে না কেন, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা স্বরূপ আমাদের উপরে পরীক্ষা নিচ্ছে। অর্থাৎ আমরা যে দামি একটা জায়গা, দামি জান্নাতে যাব, ওই দামি জান্নাতে যেতে হলে অবশ্যই পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে না নাই? প্রত্যেকটা মানুষকে তার ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাই সব, বর্তমান সিচুয়েশনে এমন একটা অবস্থা, ঈমান নিয়ে টিকে থাকা অনেক বড় কষ্ট। সেই বিশ্বনবীর সেই বাণী যে শেষ জামানার মানুষের ঈমান ধরে রাখা এত কষ্টসাধ্য হয়ে যাবে যে হাতের পরে আগুনের দলা রাখলে যে অবস্থা হয়ে যায়, ঠিক তেমনি অবস্থা হবে। আগুনের দলা অগ্নিকুণ্ড হাতে রাখার মতো সেই অবস্থা তাদের হয়ে যাবে। কিন্তু তারপর মুমিন আছে না নাই? মুমিন কখনো কোনো বাতিলকে ভয় পায় না। এই জন্য যেহেতু এটা কোরআনের ময়দান, আমি একটু ছোট একটু সঙ্গীত গেয়ে আমি মাঠটা একটু করার চেষ্টা করতেছি, মানে সাউন্ড সিস্টেমটা করার চেষ্টা করতেছি। সাউন্ডটা আরেকটু মানে করেন, মানে মোটা হয়ে যাচ্ছে বেশি, আর একটু চিকন করেন, ঠিক আছে? আর ডিলেটা একটু মারেন, ডিলেটা মারলে ঠিক হয়ে যাচ্ছে, মানে সব ঠিক আছে, শুধু আপনার পরিচালনার উপরে। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ অনেক ভালো সাউন্ড। আপনারা যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, আপনারা প্লিজ ময়দানে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। প্রকৃত মুমিন এবং ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এবং তাদের ঈমান বৃদ্ধি পায়। তারা সর্ব অবস্থায় কার উপর ভরসা করে? আল্লাহর উপরে। পৃথিবীর কোনো বাতিলকে তারা ভয় পায় না, কোনো অপশক্তির সাথে তারা সামনে তারা মাথা নত করে না। কথা বলে ঠিক কিনা? এরকম মুমিন এখনো আছে না নাই? এরকম মুমিন আছে না নাই? এই জন্য আমার ঈমান হতে হবে আবু বকরের মতো, আমার ঈমান হতে হবে ওমরের
আমার ইমান হতে হবে আলীর মতো। কথা বলেন ঠিক কিনা? আমার ইমান হতে হবে ওসমানের মতো। এই জন্য আমরা তো তাদেরই উত্তরসূরি। এই জন্য আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুনবো, কোরআনকে বুঝবো, কোরআনের আলোয় আলোকিত হব এবং গোটা সমাজটাকে আলোকিত করব। কথা বলে ঠিক কিনা? গোটা সমাজ পরিবার সর্ব অবস্থায় কোরআনের প্রত্যেকটা বাণী প্রত্যেকটা নিয়ামত এটা ছড়াই ছিটাই দেওয়ার দরকার আছে না নাই? আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে কিসের জন্য? এই যে মসজিদ কমিটির উদ্যোগে যে প্রোগ্রামটার আয়োজন করছে এটা কিসের জন্য করছে? অর্থাৎ প্রচার করার জন্য। আজকাল দেখা যায়, আমি তো বসে আছি, সবকিছুই অনেক কিছুই হয়, কিন্তু কোরআনের মাহফিলের করতে গেলে অনেক সমস্যা হয়। অথচ আমি দেখছি যে কোরআনের মাহফিলে তো কোনো প্রোটেকশনও লাগে না। এটা প্রোটেকশন ছাড়া, কারণ এটাকে প্রোটেকশন দেয় একমাত্র আল্লাহ, ফেরেশতা দ্বারা এটাকে পরিবেষ্টন করে রাখে। এই জন্য আমার ভাইরা, আপনারা প্রথমে আমি কোরআন দিয়ে শুরু করব, কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে শুরু করব, তারপর আস্তে 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 সামনের দিকে এগিয়ে যাব। আপনারা আমাকে শেষ পর্যন্ত দেবেন তো ইনশাআল্লাহ? বেশি সময় থাকবো না। দেবেন? কারা কারা দেবেন হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, প্রথমে এরকম মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে কেন? ও মানে ভোকালটা করতেছে। আচ্ছা, আমি দেখতেছি। আপনারা সামনের দিকে এগিয়ে আসেন তো, সামনের দিকে এগিয়ে আসেন। দূরে থাকলে ভালো লাগে। সামনের দিকে এগিয়ে আসেন সবাই জিকির করতে করতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আপনারা যারা রাস্তার আশপাশে ঘোরাফেরা করতেছেন, বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সের ইবাদত থেকে যুবক বয়সের ইবাদতকে বেশি পছন্দ করেন। আপনারা এরকমের দিন আর পাবেন না। আমি যে মাহফিলে যাই, আল্লাহর রহমতে সারা বাংলাদেশে এই বছরও প্রায় 40 থেকে 45টা মাহফিল করছি সারা বাংলাদেশে। এই সিজনই করা হয়ে গেছে। তা আমি দেখেছি যুবকের ঢল এবং মানুষের ঢল, তারা আমাকে এত ভালোবাসে, আমি নিজেও জানি না যে কেন আমাকে এত ভালোবাসে। আমাকে একজন জড়ায় ধরে, এক বৃদ্ধ বাবা জড়ায় ধরে আমাকে কান্না করতেছে, বাবা তোমার মতো একটা ছেলে যদি আমার হতো, যে কত সুন্দর পুলিশের চাকরি করেও তুমি এই কোরআনের পথে সুন্দরভাবে এখনো টিকে আছো, আল্লাহ পাক তোমাকে টিকে রাখছে। এই জন্য বাবা তুমি আমার জন্য দোয়া করো, বাবা তুমি আমার সন্তান। দেখো যুবক ভাইরা, আমিও তো একজন যুবক, আমাকে কিন্তু ধরে কান্না করতেছে এবং দোয়া করতেছে যে আমার যদি একটা ছেলে তোমার মতো হতো। আমি এখানে টাকার জন্য আসছি? আমি কি এখানে কোনো টাকার জন্য আসছি? আমার কি টাকা পয়সার অভাব? আমি মাস গেলে 40,000 টাকা বেতন পাচ্ছি, 40 কেজি চাল পাই, 30 কেজি আটা পাই, 8 কেজি ডাউল পাই, 8 লিটার সয়াবিন তেল রূপসাদা ব্র্যান্ডের। তারপরে আরো তো বিভিন্ন ট্যুর বিল টিল বিভিন্ন জায়গা আছে, যার এক মাসের ইনকাম দিয়ে কয়েকটা ফ্যামিলি চালানো যায়। আমি তো টিউশনিও করছি জীবনে। কিন্তু আমি এখানে আসছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে যে কোরআন দিয়েছে, কোরআনকে প্রচার করার জন্য, কোরআনের হক প্রচার করার জন্য। এটা আমার নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আমি এখানে আসি নাই। কিন্তু আমি শুধু একটা জিনিসই দেখবো, এখানে বৃদ্ধ বাবা যে অনেক আছে, যুবকদের উপস্থিতি, ওখানে দোকানপাটে ঘোরাফেরা করছে। আমি যুবকদেরকে বলবো, ভাই তোমরা এখানে চলে আসো। অর্থাৎ আজকে চলে গেলে কালকে কিন্তু পুলিশকারী মহিবুল্লাহ এখানে আর আসবে না।
আর প্রত্যেক দিন এই সুন্দর আয়োজন হবে না। এই জন্য তোমরা যে যেখানে আছো এখানে চলে আসো ভাই, কারণ এই ময়দানটা এমন একটা ময়দান, এই ময়দানে আসার জন্য নিয়ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজের সওয়াব আপনার আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার পথে মৃত্যু হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শহীদি মৃত্যু দান করেছেন। আপনি এই ময়দানে এসেছেন, এই ময়দানে বসার জন্য আরো এক্সট্রা 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখিয়ে দিয়েছে। এই ময়দানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারপাশে রহমতি ফেরেশতা দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। তারা আসমান পর্যন্ত পরিবেষ্টিত হয়ে আছে এবং ওই সকল লোকের জন্য, ওই সকল জান্নাতি মেহমানদের জন্য দোয়া করছে যারা আল্লাহর ময়দানে আল্লাহর কোরআন শোনার জন্য এই শীতের রাত্রে সমস্ত কিছু উপেক্ষা করে তারা ময়দানে এসেছেন আল্লাহর কোরআনের প্রেমে আসক্ত হয়ে। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকলের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করেন নাই, শুধু মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করেন নাই। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে মুমিনদেরকে চিহ্নিত করেছেন আর একদিকে মুনাফিকদেরকে চিহ্নিত করেছেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে কোরআনুল কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দ্বীনি কথা বললে, আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা বললে, যিনি মুমিন তার ঈমান বাড়ে এবং যিনি মুনাফিক তার নেফাকি বেড়ে যায়, তারা ময়দান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কোরআনের ময়দান তার ভালো লাগে না এবং এই কোরআনের মাহফিল গুলাই বিভিন্ন ধরনের রিপোর্ট এবং বিভিন্ন ধরনের বাধাগ্রস্ত করার জন্য তারা মাহফিলে বাধাগ্রস্ত করে জড়তার সৃষ্টি করে। রব্বুল আলামিন কোরআনের ভাষায় তাদেরকে জালিম বলেছেন, অর্থাৎ জারুর সন্তান বলেছেন। যারা কোরআনুল কারীমের ময়দানে বাধা দেয় তাদেরকে জালিম বলা হয়েছে। এই কোরআনের হক কথা সকলের ভালো লাগবে না। এই শীতের রাত্রে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে সকলের ভালো লাগবে না। আপনি যদি এখন এই সময়টুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় মশগুল হয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সমস্ত অবস্থা আপনাদেরকে সম্মানিত করবেন। তাহলে রাস্তাঘাটে ঘোরাফেরা করা যাবে, রাস্তাঘাটে ঘোরাফেরা করা যাবে। অর্থাৎ এখানে এই ময়দানটার নাম হচ্ছে ময়দানে মাজিদ, দ্বিতীয় ময়দানে মাজিদ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতটা সৃষ্টি করলেন, এই জান্নাতটা হচ্ছে একটা কেন্দ্র, অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে 8টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী? 8টা শ্রেণী। বিশ্ববিদ্যালয়ের মাঠ আছে কি আছে না? আছে কি নাই? এই বিশ্ববিদ্যালয়ের মাঠে সমগ্র ছাত্র ছাত্রীদেরকে নিয়ে মিলনায়তন হয় না? শিক্ষকরা পুরস্কার বিতরণ করে না? জান্নাতের ভিতরেও ঠিক তেমনি একটা মিলনায়তন হবে, একটা মাঠ হবে। এই মাঠটার নাম হবে মাজিদ। কি হবে? মাজিদ, অর্থাৎ সম্মানিত একটা মাঠ। এই মাঠে তারাই বসতে পারবে যারা ভাগ্যবান, যারা দুনিয়ায় ওই বিভিন্ন যাত্রা প্যান্ডেলে না বসে, বিভিন্ন অপসংস্কৃতির প্যান্ডেলে না বসে তারা কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে কোরআনের মেহমান হয়ে বসেছিল। এই দুনিয়া থেকে আপনি যা করবেন আপনি আখিরাতে ঠিক তাই পাবেন। দুনিয়া থেকে যদি আপনার কোরআন ভালো না লাগে তাহলে মরার পরে আপনি জীবনও কোরআনের সহায় পাবেন না। এই দুনিয়া থেকে যদি রাসূলের আদর্শ ভালো না লাগে, নবীর আদর্শ ভালো না লাগে, যদি আবু জাহেলের আদর্শ ভালো লাগে, তাহলে আবু জাহেলের সাথে আপনার জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের সর্ব অবস্থায় আমাদের বন্ধু হবে কে? মুমিন। এই জন্য কোন মুনাফিক আমাদের বন্ধু হতে পারে না, কোন ফাসিক আমাদের বন্ধু হতে পারে না, কোন নাস্তিক আমাদের বন্ধু হতে পারে না, কোন মুশরিক আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সকলেই কিন্তু ইসলাম নিয়ে ভাবনা ভাবে, কিন্তু ওই যে একটা আয়াত আছে না, রব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিয়ুত
রব্বুল আলামিন বললেন তারা আমার জ্বালানো প্রদীপকে নিভিয়ে দিতে চায়, যে প্রদীপকে আমি সমগ্র বিশ্ব জাহানের জন্য জ্বালিয়েছি, সমগ্র বিশ্ব জগতের জন্য জ্বালিয়েছি, সমগ্র সৃষ্টির জন্য জ্বালিয়ে রেখেছি, এরকম একটা প্রদীপ আল কোরআনের মতো প্রদীপকে তারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। হে নবী, আপনি ওই সকল কাফিরদেরকে, সীমালঙ্ঘনকারীদেরকে বলে দিন তারা অচিরেই নিভে যাবে। এই সকল অপশক্তি অচিরেই সত্যের কাছে পরাজিত হবে। তারা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সূরা কফ থেকে বলছি, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশান ফানাক্কাবু ফিল বিলাদ অতীতে আমি নমরুদকে ধ্বংস করে দিয়েছি। নমরুদের মতো ইতিহাস সাক্ষ্য দেয় যে মুমিন কয়জন বাদশা? তিনজন নাকি দুইজন বাদশা সারা বিশ্ব শাসন করেছেন। এক নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বরে হযরত জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের মধ্য থেকে দুইজন বাদশাকে ক্ষমতা বাড়িয়ে দিলেন। সারা বিশ্বব্যাপী তারা শাসন করেছেন। তাদের মধ্যে এক নম্বরে মিস্টার নমরুদ, মিস্টার নমরুদ। দুই নম্বরে ফেরাউন। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছিলেন। হ্যাঁ, বক্তনসর, সরি আমার ভুল হয়ে গেছে। অর্থাৎ এই সকল জালিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন। তারা মানত কোরআন এক, তারা মানত আল্লাহ এক, আল্লাহর বিধান এক, আল্লাহর জমিনে আল্লাহ এক, আল্লাহর বিধান এক, সমস্ত কিছু এক। কিন্তু তারা কখনোই মানতো না, কখনোই তাদের ভালো লাগতো না, কোরআনের কথাগুলো ভালো লাগতো না তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল মুমিনদেরকে দুনিয়ায় পাঠাইছেন, যে সকল বিষয় দুনিয়ায় নিদর্শন পাঠাইছেন, এই সকল নিদর্শন তাদের ভালো লাগতো না। মুনাফিকদের এবং কোন বাতিলের কখনো ভালো পথ ভালো লাগে না। কারণ আপনি যদি কোরআনকে মেনে নেন, আল্লাহর দেখানো পথকে মেনে নেন, আল্লাহর বিধিবিধানকে মেনে নেন, তাহলে আপনি কখনো মদ খেতে পারবেন না, আপনি কখনো অন্যের মাল ঠকাতে পারবেন না, আপনি কখনো কারোর উপরে জুলুম এবং অবিচার নির্যাতন করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? অর্থাৎ মুমিন সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় তার বিধিবিধান ছাড়া পৃথিবীর অন্য কারোর বানানো কোনো বিধিবিধান মানতে পারে না। আজকে দেখা যায় যে আমাদের মসজিদগুলা এমন একটা অবস্থা হয়ে গেছে, নামাজের সংখ্যা অনেক, কিন্তু খাঁটি মুমিনের সংখ্যা কয়জন বলেন? খাঁটি মুমিনের সংখ্যা কয়জন? ইমানদারের সংখ্যা কয়জন? عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمن يجتمعون في المساجد। আবু হুরায়রা আপনি মানুষকে বলে দিন, শেষ জামানার মসজিদগুলো হবে পাকা, মসজিদগুলো হবে সুন্দর করে টাইলস যুক্ত, এসিতে বিলাসবহুল লাক্সারিয়াস, এবং মসজিদে মুসাল্লিতে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু লাইসা ফিহিম মুমিনুন, তাদের ভিতরে আপনি একটাও মুমিন খুঁজে পাবেন না, তাদের ম্যাক্সিমাম হবে মুনাফিক। ওই মসজিদে যিনি নামাজ পড়াবেন ইমাম সাহেব মুনাফিক, ওই মসজিদে যিনি মুয়াজ্জিন তিনি হবেন মুনাফিক, ওই মসজিদে যারা মুসল্লি নামাজ পড়বেন তাদের ম্যাক্সিমাম অধিকাংশই মুনাফিক। একথা কার? নবীর কথা। তাহলে মনে হচ্ছে যে আমাদের অঞ্চলে যদি এতই মুমিন থাকতো, তাহলে এত মামলা হামলা এত কিছু কেন? মুমিন কি দুনিয়ার কোনো বাড়ি গাড়ি নিয়ে এগুলো নিয়ে কোনো কিছু চিন্তা করে? ইয়াতি আলান নাসি সামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল যে হাদিসটা দিলেন, এই হাদিসটা তিনি যে মুখের ভাষায় যে কথাটা বললেন, আবু হুরায়রা সেটা বর্ণনা করলেন।
যে আল্লাহর নবী এই কথাটা বলে গিয়েছেন, উনি লিপিবদ্ধ করে রেখেছেন। এর বাস্তবায়ন বর্তমান আমাদের সমাজে আছে না? আমাদের সমাজে নামাজি দেখা যাচ্ছে চেয়ার নিয়ে নামাজ পড়তেছে, আল্লাহর সামনে চেয়ার নিয়ে বসে সুন্দরভাবে নামাজ পড়তেছে। আপনি সামান্য বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা ভারতবর্ষের প্রেসিডেন্ট তার সামনে চেয়ার নিয়ে যে দাঁড়াতে দেখি। আপনার যারা প্রোটেক্টর থাকে, যারা আমাদের প্রশাসনের যারা ভাইরা থাকে, সেই সকল আপনি তো ঢুকতেই পারবেন না সেখানে। তাহলে সামান্য একটা দেশ, একটা প্রদেশের বাদশা যদি এত এত ভয় পান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই উল্কা, নেয়ারিকা, ধাতু, কৃষ্ণ ভবন, কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ বিবিধ, এই 7 আসমান জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শূন্যের মাঝে এক ওকে একদিকে ছুটাচ্ছেন। তাদের মধ্যে কোনো ভেজাল নেই। তাহলে বোঝা যাচ্ছে আসমানে কোনো গোলযোগ দেখেছেন? এই যে খুঁটিবিহীন যে আসমানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, 7 আসমান, এর ভিতরে যে এই যে একটা নক্ষত্র রয়েছে, তার নাম হচ্ছে কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল না বলা হয় তাকে। এই ব্ল্যাক হোল এত পাওয়ারফুল একটা নক্ষত্র, তার পাশে যদি কখনো কোনো গ্রহ অথবা সূর্যের মতো এরকম কোন উত্তপ্ত গ্রহ যদি তার পাশে যায়, তাহলে দূর থেকে লক্ষ লক্ষ মাইল দূর থেকে চকলেটের মতো এরকম চুম্বকের মতো টেনে নিয়ে আসে। আইনে চুষে চকলেটের মতো, ছোট বাচ্চারা যেমন ললিপপ গালে দিলে চকলেটের মতো চুষে খেয়ে ফেলে, ওরকম চুষে বিলীন করে দেয়। রব্বুল আলামিন এই সকল অনেক বড় বড় নক্ষত্রকে আল্লাহ শূন্যের মাঝখানে সৃষ্টি করে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে তারা একদিকে, তারা কারোর সাথে কারোর আঘাত লাগছে, কেউ কারোর রাস্তায় এসেছে, কেউ কারোর জমিনে যে আল ঢালছে, কেউ কারোর বউরে ভাগিয়ে নিয়ে চলে গেছে কোথাও, এরকম দেখছেন? কেউ কেউ কাউকে আঘাত করছে দেখছেন? তাহলে আমাদের মধ্যে এত সমস্যা কেন? অর্থাৎ আসমানে ইসলাম আছে, জমিনের তলে ইসলাম আছে, সাগরে ইসলাম আছে, গাছপালা সমস্ত জায়গায় ইসলাম আছে, কিন্তু ইসলাম নয় শুধু আপনার আর আমার মধ্যে। তাহলে মুনাফিকের অবস্থান কোথায়? আপনার আর আমার মধ্যে। কারণ আমাদের ঈমান আছে, কিন্তু লাইসা ফীহিল মুমিনুন, আমাদের মধ্যে যে মুমিনের যে আখলাক, এটা আমাদের মধ্যে নাই। আজকে মুনাফিক নিয়ে আলোচনা করা প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা স্কলারের তার উপর ওয়াজিব হয়ে গিয়েছে, ফরজ হয়ে গিয়েছে। কারণ মুনাফিক হচ্ছে বিষাক্ত সাপের মতো। বিষাক্ত সাপ দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু সাপের সবল কিন্তু অত্যন্ত ভয়াবহ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين রব্বুল আলামিন বললেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা দাড়ি চায়, যারা টুপি চায়, যারা হজ চায়, যারা যাকাত চায়, যারা বেশি বেশি দান সদকা চায়, দেখিয়ে দেখিয়ে দান করে, নিজের বড়ত্ব প্রকাশ করে, কিন্তু তারা কোরআন চায় না, কোরআনের বিধান চায় না। তারা স্বার্থে আঘাত খেলে আবার তারা স্বার্থে যখন নিজের স্বার্থে টান পড়ে, তখন তারা পিছনে ফিরে চলে যায়। এরা দিন কায়েমের জন্য আন্দোলন করতে পারে না। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক এদের ভালো লাগে না। এদের বানানো বিধিবিধান তারা সমস্ত অবস্থায় তারা ছড়িয়ে দিতে চায়। কারণ এরা যদি এটা প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে তারা বাতিলকে প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ তারা তো বাতিলের গ্রুপের লিডার। তাহলে তারা ইসলাম, অর্থাৎ ইসলাম যদি থাকতো তাদের ভিতরে, সঠিকভাবে ইসলাম থাকতো, তাহলে তারা বাড়ি গাড়ি এত কোটি কোটি টাকা তারা জমা রাখতে পারতো না। কারণ খলিফা হারুন আর রশিদের সময় আমলের তার জীবনী পড়েন, তিনি জীবনে তার স্ত্রীর বিছানায় স্ত্রীর সাথে যে একটা রাত কাটাবে, সেই সময়টুকু তিনি পান না।
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর খিলাফত, খোলাফায়ে রাশিদিনের যে জামানা, এই জামানা তাদের জীবনী পড়েন। তারা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে যে জিম্মাদার দিয়েছিল, সেটা কিভাবে মানুষের মাঝে বন্টন করবেন, কিভাবে মানুষের দুর্দশা, অর্থাৎ গভীর রাত্রে ছদ্মবেশ ধারণ করে মুখে বিভিন্ন গোপ-টোপ লাগায়ে তারা বিভিন্ন ধরনের গরিব এলাকায়, দরিদ্র এলাকায় সাধারণ মানুষের কাছে যে মিশে মিশে তাদের মনের অবস্থা বুঝে সেইভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছে। সোনালি দিনের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সহে জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছো অপরশ পাথরে। খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ পেয়েছো জয়গান জীবনে। তারা কি নিজের দিকে তাকাইছেন? তারা খোদার রাহে নিজের অস্তিত্বকে, নিজের প্রাণকে বিলিয়ে দিয়েছেন। অর্থাৎ একজন মানুষের কাছে তার সব থেকে প্রিয় হচ্ছে তার প্রাণ। কথা বলে ঠিক কিনা? এই জন্য তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের জন্য তারা সমস্ত কিছু বিলিয়ে দিয়েছে। কার পথে? আল্লাহর পথে। রক্ত ঝরিয়েছেন কার পথে? আল্লাহর পথে। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে পিপাসা মিটাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উহুদের যুদ্ধ বলেন, বদরের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, তাবুকের যুদ্ধ বলেন, যতটা যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সশরীরে অংশগ্রহণ করেছেন। দান মোবারক শহীদ হয়েছে, জমিনের পরে রক্ত পড়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সূর্যের আলো পর্যন্ত পড়া হারাম ছিল। অথচ কোরআন প্রতিষ্ঠা করার জন্য তিলে তিলে মানুষের ইহুদির হাতে থাপ্পড় আমার রাসূল খেয়েছেন। রাসূলের দান মোবারক শহীদ হয়েছে, মাথায় লোহার তরবারি, লোহার হেলমেট ঢুকে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাতিলের কাছে মাথা নত করেন না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখনই সময় বাতিলের পক্ষ থেকে যত বাধাই আসুক না কেন, সমস্ত বাধাকে উপেক্ষা করে নিজেদের ঈমান নিয়ে টিকে থাকতে হবে। ঈমান নিয়ে টিকে থাকতে পারলেই তাহলে আপনারা প্রকৃত মুসলমান হতে পারবে। রব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ওয়া মিনান নাস, মানুষের মধ্য হতে, নাস মানে মানুষ, মিন মানে হতে, অ মানে এবং। ওয়া মিনান নাস, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। কারণ একজন মানুষ মুমিন হতে গেলে সর্বপ্রথম তার যে জিনিসটি করা লাগবে, সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, তারপরে আখিরাতের প্রতি ঈমান আনা লাগবে, তারপরে রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনা লাগবে, আল্লাহ যে আসমানি কিতাব সমূহ দান করেছেন সেই সকল কিতাবের প্রতি ঈমান আনা লাগবে। এরকম 7টা বিষয়ের উপর ঈমান আনলে তাহলে সে প্রকৃত মানুষ হবে। এর মধ্যে আপনি যদি একটা কাজ স্বীকার করেন তাহলে
অস্বীকার করার কারণে আপনি কাফেরে পরিণত হবেন। অর্থাৎ আপনার আল্লাহর কোনো বিধিবিধানকে অস্বীকার করতে পারবেন না, যে বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য যাই পাঠিয়েছেন তার অতিরিক্ত কোনো কিছু বাড়াতেও পারবেন না, আবার কোনো কিছু কমাতেও পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য এইটা বোঝানোর জন্য আবার আমি যুগে যুগে বিভিন্ন মহাপুরুষ, মহামানব, মহা সংবাদবাহক আমি দুনিয়ায় পাঠাইছি, তোমরা শুধু তাদের অনুসারী হয়ে যাও। কি বলছে? কি বলছে? কাদের অনুসারী হতে বলছে? ওয়াকুন মা সাদিকিন, সাদিকিন ব্যক্তি পয়গম্বরদের অনুসারী হতে বলছে, যাদের জীবনে কোনো ভুল নেই, যারা কখনো নিজের ভোগ বিলাসের দিকে তাকায়নি নাই, সর্ব অবস্থায় নিজেদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তারা নিজের জান এবং মালকে কোরবান করে দিয়েছে। আমার বন্ধুগণ, তারা নামাজ পড়ে, মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা দান করে, মুনাফিকরা সদকা করে, দেখিয়ে দেখিয়ে দান করবে, আবার মানুষের সামনে বলে বেড়াবে আমি এত টাকা দান করেছি। মুনাফিকরা অন্যের ভালো কোনো কিছু দেখতে পারে না, তারা সর্ব অবস্থায় নিজের বড়ত্বের জন্য, নিজের চেয়ারের জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য সমস্ত কিছু করে থাকে। তারা নামাজ পড়া সত্ত্বেও, তারা হজ করা সত্ত্বেও, তারা রোজা রাখা সত্ত্বেও, এ সকল বিষয় সত্ত্বেও, নবীর আদর্শকে ধারণ করা সত্ত্বেও, সুন্নাত দাড়ি রাখা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওটা মুমিন নয়, ওটা মুনাফিক। ওটা কি? ওটা কি? ওটা মুমিন নয়, ওটা হচ্ছে ডিজিটাল মুনাফিক। ডিজিটাল মুনাফিক আপনারা চেনেন? ডিজিটাল মুনাফিক আপনারা চেনেন? ভাই বসে, দাদা প্লিজ প্লিজ স্যার বসেন, আমি তো চিনি না আপনাকে, বসেন, আমরা সবাই মিলে আলোচনা। আসলে আমি মেন আলোচনায় গিয়েছি, আমি খুতবা টুতবা দিই না, কারণ খুতবা দিলে সময় নষ্ট হয়। মূলত যতটুকু পরিমাণ দিতে পারি অল্প সময়ের মধ্যে যতটুকু দিয়ে যেতে পারি, এইটুকুই কাজে লাগে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বললে 2-1টা কথা ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ সব কিতাব অনুযায়ী। আর আমি তো পুলিশের চাকরি করি, সারাদিন ডিউটি করে, আর যে অবস্থা, যে কষ্টে এসেছি, এরকম অবস্থায় তো মাহফিল নেই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দানটাকে কবুল করেছেন, আমাকে লিখে দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা পুলিশকারী মহিবুল্লাহ, এই আল্লাহ নগণ্য খাদেম, আল্লাহ নগণ্য গোলামকে আপনারা পেয়েছেন, আপনাদের খাদেমকে পেয়েছেন। আমার বন্ধুগণ, কি মনোযোগ আছে? ভালো লাগতেছে? ভালো লাগতেছে তো ইনশাআল্লাহ। লাস্টে এখনো সময় আছে, আমি এই আলোচনাটা শেষ করে তারপরে আমি মেন ইস্যু দেব। মুনাফিকরা তারা কোরআনের, আল্লাহ রাসূলের দেখানো নির্দেশিত পথ ভালো লাগে না, তারা কখনো দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে ঘোষণা দিলেন ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু ওয়া ক্বিলা লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া ক্বিলা লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون
বলতে হতো, আমি ড্রেস চেঞ্জ করে আসতাম। আমি কালেকশন করি না তা, আপনারা যদি আগের থেকে টাচ দিতেন, এই পোশাক পরে যদি আমি কালেকশন করি, ওটা যখন ভিডিও ফুটেজ হবে তখন আপনার দেখেন যে কথাগুলো বলতেছি, এতেই তো আমার অনেক হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো কোরআনের হককে আমি করতে পারবো না। আমাকে তো ছিলিপও বলেন না, কিচ্ছু বলেন না কালেকশনের কথা। এখন যদি আমাকে কালেকশন করার মাহফিল নষ্ট হয়ে যাবে না, লাস্টে আমাদের আসার জন্য আসার পাশে তো আমার একটা ইয়ে হয়ে যাবে। কারণ কালেকশনের যারা বক্তা থাকে তারা অন্যরকম, তাদের সময় দিতে হয় মিনিমাম 2 ঘন্টা 1.5 ঘন্টা। আমি কালেকশন করবো না, করি তো প্রত্যেক জায়গায় কালেকশন করে গেছি, অনেক জায়গায়, কিন্তু আপনারা তো বলেন না। মনে কষ্ট মাথা কষ্ট নেবেন আপনার শোনেন প্লিজ। আচ্ছা 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 প্লিজ, আমি কি বলতেছিলাম, মুনাফিকদের আসলে আলোচনার মাঝে যদি কথা বলা হয় তাহলে যাক, ওনারও এটা দোষ না। আপনাদের গ্রাম এলাকার মসজিদ, আপনারা সাধ্য অনুযায়ী ভাই প্লিজ, আমি অনুরোধ করে যাই, যার যা খুশি আছে আপনারা একটু দেবেন প্লিজ। আপনি যেহেতু বলেছেন তারপরও আপনার কথা আমি সম্মান করি। লাস্টে আমি মেন আমার পয়েন্টগুলো দিয়ে আমি তারপরে আমি লাস্টে যদি একটু সময় পাই আমি দেবো অবশ্যই, ঠিক আছে? আমি আপনাকে, আপনার কথার একটা মুখের একটা দাম আছে, আপনাকে আমি গিজনা করছি না, প্লিজ ভুল বুঝবেন না ভাই। আপনারা পে অ্যাটেনশন প্লিজ অ্যান্ড লুক মি, ফলো মি। মুনাফিক নিয়ে আলোচনা হচ্ছিল। يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون رب العالمين বললেন وليعلم الذين نافقوا। আর দেখে নিন ওই সকল মুনাফিকদেরকে যখন তাদেরকে বলা হলো আল্লাহর দিন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য নিজেদের জান এবং মালকে কোরবান করো। কি জান এবং মাল, জান এবং মাল, জান এবং মাল। বান্দার জান এবং মাল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দাম, কারণ এই দুইটা জিনিস কেউই কোরবানি করতে পারবে না, সহজে না। যার কোটি টাকা আছে তার 50 লাখ টাকা দান করতে তার, কিন্তু মুমিন কখনো এটা, মুমিন ভাবে যে সমস্ত কিছু আল্লাহ। দেখছেন, চিনতে পারছেন মুনাফিক কারা মুমিন কারা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আপনারা যদি আপনাদের আল্লাহর রাস্তায় যদি মাল দিতে ভয় পান, আল্লাহ পাক তো পারতেন একটা কঠিন ব্যাধি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে 10 লাখ বের করতে। অথচ মসজিদে আপনারা যদি 1 লাখ টাকা দান করেন, আপনাদের তো ওখানে হিসাব নিকাশ এসে যায়। মানুষ হচ্ছ বেকুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে গেছে? টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না, ঠিক না আমার বন্ধুগণ? সেদিন তারা বলেছিল আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে ঘোষণা দেওয়ার পরও তারপরও তারা কোরআন থেকে, তারা দিন কায়েমের জন্য তারা আন্দোলন থেকে দূরে সরে গিয়েছিল। তারা বলেছিল আমরা যদি জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। ওমাকুমাকুম ইয়াকুমাহুন্নার, এখানে হুম দ্বারা বোঝাইছে সকল মুনাফিক। ওয়া থেকে আসছে, ওয়া মানে সে একজন পুরুষ অথবা একজন মহিলা, ওমা তারা দুজন, হুম তারা সকল। এখানে হুম লিল কুফরি ইয়াউমাইযিন আকরাবু মিনকুম লিল ঈমান।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন। আল্লাহ পাক বললেন আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন। আ'লাম মানে কি? আ'লাম মানে কি? জানা। কি জানেন? ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, অর্থাৎ তারা অন্তরে যে সকল মুনাফিকীকে, ওই যে আমি বলছিলাম না লাইসা ফিহিম মুমিনুন, তাদেরকে মধ্যে আপনি মুমিন খুঁজে পাবেন না, তাদের ম্যাক্সিমাম হবে টাটকা মুনাফিক। তারা নামাজ পড়বে আবার সুদে টাকা লাগাবে, নামাজ পড়বে আবার তারা মানুষের আল ঢালবে, নামাজ পড়বে মিথ্যা কথা বলবে, নামাজ পড়বে ওয়াদা করলে ভঙ্গ করবে, নামাজ পড়লে আমানত রাখলে খেয়ে ফেলবে। ওয়াইজা হাদ্দাসা কাযাবা ওয়াইজা ওয়া'আদা আখলাফা। মুনাফিকদের কাছে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়া'আদা আখলাফা, যখন তাদের কাছে কোনো ওয়াদা করা হয় তখন তার ওয়াদা কি? ওয়াদা তাদের কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্ট চিহ্নিত করেছেন আব্দুল্লাহ ইবনে উবাইকে দিয়ে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেখো তো আমার নামের আগে এই লিস্টটা আছে কিনা, এই লিস্টে আমার নাম আছে কিনা। দেখেন তারা এত ভয় পাত, তারা ঈমান নিয়ে যে আমার ঈমান ঠিক আছে কিনা সর্ব অবস্থায়, তাহলে আপনার আমার তো মরে যাবে, তাহলে আপনার আমার ঈমান আছে।